চীন ও ভারতের সম্পর্ককে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং অংশীদারিত্বের দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দুই দেশের উচিত সঠিক কৌশলগত দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং পরস্পরকে সুযোগ হিসেবে দেখা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ওয়াং ই ভারত চীন সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের গতি ধরে রাখা, সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা এখন সময়ের দাবি। চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কাজানে দুই দেশের শীর্ষ বৈঠক ইতিবাচক অগ্রগতির ভিত্তি গড়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে সংলাপ ও বিনিময় আবার শুরু হওয়ায় সম্পর্ক নতুন ধারায় এগোচ্ছে। চলতি বছর চীন ভারতের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। ওয়াং ই বলেন, দুই দেশের উচিত অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একে অপরকে হুমকি নয়, বরং সম্ভাবনা হিসেবে দেখা। তিনি আহ্বান জানান, উন্নয়ন ও পুনর্জাগরণের পথে মূল্যবান সম্পদ ব্যয় করতে এবং পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে। ওয়াং ই আরও বলেন, যখন একপক্ষীয়তা ও আধিপত্যবাদ বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তখন বিশ্বের দুই বৃহত্তম জনসংখ্যার দেশ চীন ও ভারতের উচিত উন্নয়নশীল বিশ্বের জন্য শক্তি সঞ্চয়ের দৃষ্টান্ত তৈরি করা। বহুমুখী বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নে দুই দেশের অবদান রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, স্থিতিশীল, সহযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক উভয় দেশের জন্যই উপকারী। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে ভারত রাজনৈতিক আস্থা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব দিচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেন জয়শঙ্কর। বিশ্লেষকরা বলছেন, দুই প্রাচীন সভ্যতার এই ইতিবাচক বার্তা শুধু দ্বিপাক্ষিক নয়, বরং গোটা এশিয়া ও বৈশ্বিক রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।